আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সি প্রোগ্রামিং বুট ক্যাম্পের প্রথম মডিউলের লাস্ট ক্লাসে। দেখতে দেখতে আপনাদের মডিউল অন আজকে শেষ হয়ে যাচ্ছে, বাট আপনাদের মডিউল টু কিন্তু আসবে পরবর্তী রোববারে। তাই আপনারা কিন্তু একটা লম্বা টাইম পাচ্ছেন এই মডিউলে শেখা জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য এবং নিজে নিজে আরও নতুন কিছু টপিক এক্সপ্লোর করার জন্য। তো চলেন বেশি কথাবার্তা না বলে আমরা এতে চলে যাই, আজকের ক্লাসের শিডিউলে চলে যাই। আজকের ক্লাসে আমরা কি শিখবো? আমরা জাস্ট আমাদের মেইন পড়াশোনাকে স্টার্ট করে দিব। টুকটাক বেসিক কিছু কথা জানবো, ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, ডেটা টাইপস সম্পর্কে আজকের এই ক্লাসে জানতে আমি চাচ্ছিলাম, কিন্তু আমরা এই ক্লাসে আর ডেটা টাইপ সম্পর্কে জানবো না। তবে হ্যাঁ, আমরা অল্প কিছু ডেটা টাইপ সম্পর্কে জানবো, কারণ যেহেতু ডেটা টাইপ লিখে রেখেছি, তো আমরা একটা থেকে দুইটা ডেটা টাইপ এই ক্লাসে কভার করব। বাট মডিউল টুতে আমরা বিস্তারিতভাবে ডেটা টাইপস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এবং আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্টও থাকবে যেটা আমি ক্লাসের লাস্টে বলবো। তো চলেন আমরা আমাদের ডকুমেন্টেশনে চলে যাই। আমি বারবার বলছি আমি আপনাদেরকে এই W3 স্কুলের ডকুমেন্টেশনটা ধরেই পড়াবো। তবে আপনারা যদি চান, আপনারা বালাগুরু স্বামীর বইটা ভালোভাবে পড়তে পারেন, ওইখানে অনেক ইন ডিটেলসে সি সম্পর্কে লেখা আছে। আসেন এখন একটু আমরা বেসিক সিনটেক্স নিয়ে কথা বলি, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে অ্যাকচুয়ালি সিনটেক্সটা আমাদের জানতে হবে। সিনটেক্স না জানলে তো হবে না, আমাদেরকে লিখতে জানতে হবে। আসেন, আমরা বরাবরের মতো এই জিনিসটা সব জায়গায় দেখে আসছি। আপনারা যখনই কোড করছেন, যখনই দেখছেন, আপনারা তখনই দেখছেন যে ইনক্লুড, এরপরে stdio.io.h, এই জিনিসটা আপনারা বারবার খেয়াল করছেন। আসলে এই জিনিসটা কি? হ্যাঁ, আসেন আমরা আগে বেসিক এই জিনিসটা সম্পর্কে জানি। এইটা অ্যাকচুয়ালি আপনার সি, আপনার কম্পাইলার বা আপনার কোডিটর আছে ওনাকে বলে দিতেছে যে সি লাইব্রেরি থেকে stdio.io.h এই হেডার ফাইলটাকে ইনক্লুড করে ফেল। অ্যান্ড stdio.io এই জিনিসটা আসলে কি? আসেন এখানে ওনারা খুব সুন্দরভাবে বলছেন, এটা হচ্ছে একটা হেডার ফাইল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। অ্যাকচুয়ালি সির সুবিশাল লাইব্রেরিতে এই লাইব্রেরির ভিতরে এই ইনপুট আউটপুট ফাংশনটাকে লেখা আছে। তো ওই হেডার ফাইলটাকে আমাদের নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমরা কি করব? ইনপুট, প্রিন্ট ইনপুট আউটপুট যে ফাংশন রয়েছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। আমাকে বলে রাখি, আপনারা দুই ধরনের ফাংশন পাবেন। একটা হচ্ছে আপনার তৈরি করা নিজস্ব ফাংশন, আর একটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন বা বিল্ট ইন ফাংশন। যেটা অ্যাকচুয়ালি এই যে বিল্ট ইন ফাংশনটা, এটা সির কোন লাইব্রেরিতে আছে। অর্থাৎ আমরা যে প্রিন্ট এফ করে কোনো কিছু আউটপুট দেখবো, বা স্ক্যান এফ, না বুঝলেও প্যারা নাই, চিল, জাস্ট ফ্লোতে যান। স্ক্যান এফ, যেটার মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নিব, এই যে জিনিসটা সির কোন লাইব্রেরির ভিতর লেখা আছে ওইটাকে জাস্ট আমরা কল করে নিয়ে আসতেছি ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে stdio.io.h এর মাধ্যমে, যে হ্যাঁ স্ট্যান্ডার্ড আউটপুট ইনপুট হেডার ফাইলটাকে নিয়ে আসো লাইব্রেরির থেকে, কারণ আমার এইখান থেকে কি ইনপুট আউটপুট ফাংশনটাকে ইউজ করতে হবে। দ্যাটস হয় আমরা আমাদের কোডের শুরুতে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে stdio.io.hটা মেরে দিই। এরকম আরও অনেক লাইব্রেরি আপনাকে ইউজ করতে হবে। পরবর্তীতে যখন আমরা আরও লাইব্রেরি ইউজ করব, দেন আমরা এগেন ওই লাইব্রেরিগুলোকে এইভাবেই আমাদের স্ক্রিপ্টে ইনক্লুড করে ফেলবো। ওকে, আশা করি এই যে ইনক্লুড ব্যাচ যে ব্যাপারটা, এটার কনফিউশন আপনারা চলে গেছে। যদি নাও বোঝেন, জাস্ট মনে রাখেন ব্যাপারটা, এটা আপনি যখন করে লিখবেন এটা বারবার আপনার করে চলে আসবে, আস্তে আস্তে বুঝে যাবেন যদি আপনি একান্ত এখন না বুঝেন। ওকে ওকে, এখন আসেন তারপরে কি আমার একটা স্পেস দিই। সিতে হোয়াইট স্পেসকে ইগনোর করে, যে আমরা একটা স্পেস দিলে ওটা সি কাউন্ট করে না। দেন আসেন বারবার একটা জিনিস চলে আসে, হচ্ছে কি ইন্ট মেইন। এইখানে মেইনটা হচ্ছে একটা ফাংশন। এখানে মেইনটা কি? একটা ফাংশন। এই ফাংশনের ভিতর আপনি যে কোডগুলো লিখবেন, আপনার কম্পাইলার জাস্ট ওইগুলোকেই কি এক্সিকিউট করবে। তার মানে আপনাকে এই জিনিসটাও ম্যান্ডেটরি বারবার দিতে হবে, এবং এই মেইন ফাংশনের ভিতরেই আপনার কি কোডগুলোকে লিখতে হবে যদি আপনি চান আপনার কোডটা এক্সিকিউট হোক। ওকে, আসেন এরপরে কি বলছে, যে এটা হচ্ছে ফাংশন এবং কার্লি ব্র্যাকেট। এই কার্লি ব্র্যাকেটের ভিতর এই যে কার্লি ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন না, এই যে একটা কার্লি ব্র্যাকেট, এটা একটা কার্লি ব্র্যাকেট, এই যে একটা কার্লি ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যা লিখবেন সেটাই কি কম্পাইলার এক্সিকিউট করবে। আসেন এরপর কি বলছে,
প্রিন্ট এফ আপনারা চলেন আমরা কিছু একটা তো প্রিন্ট করি, আমরা লিখলাম তাহলে কিছু একটা প্রিন্ট করি, যেহেতু আমরা ইনপুট আউটপুট হেডারটাকে নিয়ে আসছি, একটা ফাংশন ক্রিয়েট করছি যেটা আমাদের এক্সিকিউট করবো, এক্সিকিউট সামথিং, জাস্ট প্রিন্ট এফ দিয়ে আমরা মনে রাখেন প্রিন্ট এফ ইউজ হয় আউটপুট দেখানোর জন্য। লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি এখন রান দেই, দেখেন এখানে একটা জিনিস বলে রাখি, সিতে প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা স্টেটমেন্ট এবং এভরি স্টেটমেন্ট উইল ইন উইথ আ সেমিকলন। আপনাকে একটা সেমিকলন কিন্তু দিতে হবে। পাইথনে সেমিকলন দিতে হয় না, যে জিনিসটা আমি বারবার ভুল করি, কজ আমি পাইথনে বেশি ফেমিলিয়ার। সো আমি এই সি প্রোগ্রামিংয়ে কাজ করতে গেলে সবচেয়ে বেশি যে ইরোরটা খাই সেটা হচ্ছে সেমিকলন না দেওয়ার ইরোর। সো জাস্ট রিমেম্বার, ইন সি প্রোগ্রামিং এভরি লাইন ইজ আ স্টেটমেন্ট অ্যান্ড এভরি স্টেটমেন্ট ইন উইথ আ সেমিকলন। সেমিকলন না দিলে কিন্তু ইরোর খাবেন। চলেন আমরা এই যে কোডটুকু লিখলাম এটুকু রান করে দেখি আউটপুট কী আসে। দেখছেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, আমাদের কোডের সাকসেসফুল এক্সিকিউশন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, এরপরে আসেন যে এরপরে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এভরি সি স্টেটমেন্ট ইন উইথ আ সেমিকলন। ওকে, দ্য বডি অফ ইন মেইন কোড অলসো বি রিটেন অ্যাজ, এই যে এভাবে আপনি লিখতে পারেন। ওকে ওকে, এরপর আসেন, ওকে রিমেম্বার দ্য কম্পাইলার ইগনোর হোয়াইট স্পেস, হাউএভার মাল্টিপল লাইন মেক্স দ্য কোড মোর রিডেবল। হ্যাঁ, আপনি যত হোয়াইট স্পেস দিলে আপনার কোডটা রিডেবল হবে তত। ওকে, আসেন এই রিডেবল ক্লিন কোড লেখার বিষয়গুলো আমরা একদম লাস্টের দিকে জানবো। এই জিনিসগুলো আসলে এখন মাস্টারি করার কিছু নাই, জাস্ট নো দ্য সিনটেক্স, নো দ্য বেসিক্স। ওকে ওকে, আসেন রিটার্ন। এই রিটার্ন অ্যাকচুয়ালি আমি রিটার্ন এখানে রিটার্ন 0 দিয়ে বলতেছি। ওকে, তুমি আমার যে কোডটা রান হয়েছে ঠিক আছে, এখন তুমি একটা রিটার্ন কিছু একটা করে দাও। রিটার্ন 0 দিয়ে আপনি জাস্ট দিলেন কি, জাস্ট দেখেন কি হয়। কোডটা রান দিয়ে আমরা জাস্ট নাথিং, কি এটাকে জাস্ট একটা রিটার্ন 0 করে দিচ্ছে। ওকে, ডোন্ট ফরগেট টু ক্লোজ ইয়োর ফাংশন উইথ আ কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট ছাড়া কিন্তু হয় না, লেটস রিমেম্বার ইট। আপনারা এক কাজ করবেন, এই যে এইখান থেকে এই জিনিসগুলো এক্সারসাইজগুলো দেওয়ার ট্রাই করবেন। লেটস ট্রাই সামথিং। আমরা চলেন একটা এক্সারসাইজ দিয়ে আসি, যতটুকু শিখলাম ততটুকু প্র্যাকটিস করে আসি। What is the purpose of include stdio.io.h in a C program? Okay, it's define the main function. No, it allows the use of input and output functions such as printf, declare. Okay, no, it allow করতেছে আমাদের এই প্রি ইনপুট আউটপুট ফাংশনকে ইউজ করতে। লেটস সাবমিট। ওয়াও, ইটস ওকে, আমরা পেরে গেছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য প্রিন্ট এফ ফাংশন ডু ইন সি? এটা কী করে? আউটপুট দেখাইতে সাহায্য করে আমাদের। ওকে, এরকমভাবে আপনারা আর যে কয়েকটা কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যান্সার করবেন। ওকে, এখন আসেন আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকটাতে, কি আছে? স্টেটমেন্ট। আমি বলছি সিতে প্রত্যেক একটা লাইন হচ্ছে এক একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, আপনি এরপর একটা লাইন, ওটা একটা স্টেটমেন্ট। আচ্ছা, আ কম্পিউটার প্রোগ্রাম ইজ আ লিস্ট অফ ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড বাই আ কম্পিউটার। কম্পিউটার প্রোগ্রাম কি? লিস্ট অফ ইনস্ট্রাকশন। আমরা কি প্রত্যেকটা লাইনে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছি যেগুলো এক্সিকিউট হবে কম্পিউটারের মাধ্যমে এবং কম্পিউটার সেগুলো এক্সিকিউশনগুলো করবে। আচ্ছা, ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রাম ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্ট। আমরা ইনস্ট্রাকশনটা দিচ্ছি লাইন বাই লাইন, এটা হচ্ছে কি স্টেটমেন্ট। ওকে, স্টেটমেন্ট মাস্ট ইন উইথ আ সেমিকলন, রিমেম্বার দ্যাট, না দিলে কিন্তু ইরর হবে। ম্যানি স্টেটমেন্ট হলেও কী করতে হবে আপনাকে? সেমিকলনের মাধ্যমে সেগুলোকে ইন করতে হবে। তো চলেন আমরা ওকে দেখে ফেলছি। হ্যাঁ, অলমোস্ট আমরা কী করছি, এতটুকু শিখে ফেলছি। ওকে, আসেন এরপরে আমরা জানবো প্রিন্ট এফ সম্পর্কে। ওকে, প্রিন্ট এফ কি? প্রিন্ট এফ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা চাইলে কি আউটপুট দেখতে পারি। যেমন আমরা প্রিন্ট এফ করে হ্যালো ওয়ার্ল্ডটা দেখছি, জাস্ট প্রিন্ট। তাহলে প্রিন্ট এফটা কী কাজে ইউজ হয়? প্রিন্ট এফটা ইউজ হয় আউটপুট দেখার জন্য। ওকে, আমরা চাইলে ডবল কোট ইউজ করতে পারি। আমরা যদি কি বলছে, ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ টেক্সট ইউ মাস্ট বি অর্ড ইনসাইড ডবল কোটেশন। টেক্সট নিয়ে যখন কাজ করবেন ডবল কোটেশন দিতে হবে, ডবল কোটেশন না দিলে কিন্তু ইরর চলে আসবে। ওকে, কি বলছে, ইউ ক্যান ইউজ ম্যানি প্রিন্ট অ্যাজ ইউ ওয়ান্ট, হাউএভার, আপনি যতগুলো চাইলে প্রিন্ট ইউজ করতে পারেন। ওকে, এরপর আসে হচ্ছে \n, এটার মাধ্যমে আমরা একটা নতুন লাইন ক্রিয়েট করতে পারি। জাস্ট আমি যদি একটা জিনিস দেখাই তাহলে বুঝবেন এটার ইম্পর্টেন্স। এ দেখছে হ্যালো ওয়ার্ড, আমি যদি আরেকটা নিই প্রিন্ট এফ নিয়ে যদি আমি এখানে লিখি যে লিখলাম সি প্রোগ্রামিং বুট ক্যাম্প লিখছি, এরপর একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটাকে ইন করলাম। এখন দেখেন আমি যদি দেই, দেখছেন আমি লিখছি দুইটা লাইনে, বাট আউটপুট হিসেবে কি এক লাইনেই চলে আসছে। দ্যাটস হয় আমরা যদি এইখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতাম তাহলে দেখেন কি হইতো,
একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে ব্যাকস্ল্যাশ এন আমরা কোন কাজে ইউজ করি? একটা নতুন লাইন তৈরি করার কাজে ইউজ করি। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এরপর আসেন আরও কিছু জিনিস পাবেন, এগুলো এখন দরকার নেই আপনাদের। আপনারা চাইলে এখান থেকে এই জিনিসগুলো দেখে নিতে পারেন। আরও কিছু রয়েছে। আচ্ছা, হরিজেন্টাল ট্যাব, ডবল স্ল্যাশ দিয়ে আমরা কী কী করতে এই জিনিসগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি দেখে নিতে পারেন। ওকে, এখন আসেন কমেন্ট সম্পর্কে। এখন কমেন্টের কাজ কি? ওয়াই উই নিড কমেন্ট? হ্যাঁ, ফেসবুকে তো অনেক পোস্ট দেখেন, অনেক কমেন্ট করেন, বাট ওয়াই উই নিড কমেন্ট ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এখন আসেন, ধরেন আপনি এখানে লিখছেন প্রিন্ট এফ, নতুন কেউ আসছে, আসলে প্রিন্ট এফের কাজ কি বুঝতেছে না। তো আপনি ওনাকে জাস্ট জিনিসটা বলে রাখছেন, আপনি একটা ফাংশন ক্রিয়েট করছেন, বাট ধরেন আপনি আমাকে এই কোডটা দিয়েছেন যে ভাই আমার কোডটা একটু রিভিউ করে দেন। তো আপনি একটা ফাংশন দিচ্ছেন, আমি আর বুঝতেছি না যে ভাই বা আপু এই ফাংশনটা কেন নিছে। সো এই যে আরেকজন যাতে আপনার করতে বুঝতে পারবেন, আপনি ধরেন একটা ভগচুগু একটা ফাংশন বানায় রাখছেন কোনো একটা নাম দিয়ে, মিম জিম টিম বা এক্সের নাম দিয়ে বানায় রাখছেন। এখন আপনি যখন 1-2 মাস পর বা কিছুদিন পর কোডটাকে রিভিউ করতে আসছেন, আপনি ভুলে গেছেন যে হেই, লিখছিলাম তো এক্সের নাম দিয়ে, আসলে ফাংশনটা দিয়ে করে কি। So, এই যে আমাদের কোডটাকে আরও রিডেবল করার জন্য আমরা কোডের কোথায় কি করতেছি এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করে রাখার জন্য আমরা কমেন্ট ইউজ করি। জাস্ট কেমনে কমেন্ট লেখে, আপনি জাস্ট হচ্ছে কি দিবেন, স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন দিস ইজ আ কমেন্ট। আপনি যখন কমেন্ট লিখবেন, এই কমেন্টটাকে কি কম্পাইলার কি করে? এক্সিকিউট করে না, কমেন্টটাকে কম্পাইলার কি করে? ইগনোর করে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আপনি ডবল স্ল্যাশ দিয়ে কি একটা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারেন। বাট আপনি যদি চান যে মাল্টি লাইন কমেন্ট লিখবেন, যে না এক্সের কাহিনী লিখতে হবে, তাইলে কি করবেন? জাস্ট স্ল্যাশ দিবেন, একটা স্টার্ট দিবেন, দিস ইজ মাই এক্স স্টোরি, হি অর শি ইজ আ কি নাথিং। ওকে, দিলাম। এটা হচ্ছে, এখন যদি আবার এটা স্টার্ট দিয়ে স্ল্যাশ দেন, তাহলে কী হবে? এটা একটা মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। ওকে, এখন দেন, রান দেন। এই যে দেখছেন, এই যে এই এতগুলো লাইন লিখছেন, বাট কম্পাইলার এগুলো ইগনোর করে ফেলছে, কারণ ও বুঝে গেছে বড় ভাই এটাকে কমেন্ট আউট করছে, সো আমার এটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করার কিছু নাই। ওকে, তো এখানে আপনার সিঙ্গেল লাইন, মাল্টি লাইন কমেন্ট পেয়ে যাবেন। ওকে, এরপরে আসেন হচ্ছে দ্য মেইন টপিক অফ দিস মডিউল ইজ ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। তো অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল সম্পর্কে জেনে আজকে ক্লাসটা শেষ করে দিব। এখানে ভ্যারিয়েবল সম্পর্কে কিছু কথা রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে আপনাদের সেকেন্ড মডিউলে ইন ডিটেলসে কথা বলি ওগুলো নিয়ে। তাইলে আর চলেন আজকে আমরা ভ্যারিয়েবল কি, সির ভ্যারিয়েবল কি এইটা জাস্ট জানবো। ভ্যারিয়েবলটা কি এটা ফার্স্টে জানবো, দেন কেমনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এতটুকু জানবো, জেনে শেষ করে দিব। দেন হচ্ছে কি আমরা আমাদের মেইন মেইন যে জিনিসটা রয়েছে সেখানে চলে যাব, কি বলেন? ওকে, আসেন এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ভ্যারিয়েবল কাকে বলে। আসেন এখান থেকে একটু দেখি হোয়াট ইজ ভ্যারিয়েবল। ভাই, ভ্যারিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাম, যে নামের ভিতরে আপনি কোনো কিছু স্টোর করে রাখতে পারেন। সি ফর এক্সাম্পল হিসেবে ধরেন, আপনি রান্নাঘরে যাবেন, দেখবেন আমাদের মায়েরা অনেক কন্টেনার রাখে, রাখে না? যে এটা এই কন্টেনার, এরকম অনেক কন্টেনার রাখে, অনেক কন্টেনার রাখে মায়েরা। ওকে, অনেক কন্টেনার রাখে। কোনোটাতে হলুদের গুঁড়া, হলুদ, কোনোটাতে মরিচের গুঁড়া, কোনোটাতে লবণ, কোনোটাতে চিনি, এসব কিন্তু রেখে দেয়। তার মানে কি, মায়েরা বক্স করে নাম দিয়ে এই যে জিনিসগুলো স্টোর করে রাখে, এটাই একটা পারফেক্ট এক্সাম্পল ভ্যারিয়েবলের। ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম, যে নামের ভিতরে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি। ধরেন আপনি মানি ব্যাগের কথা চিন্তা করতে পারেন। মানি ব্যাগের ভিতরে আমরা কী রাখি? টাকা রাখি। তো মানি ব্যাগের ভিতর তো আপনি হলুদের গুঁড়া করে যে আমরা রাখতে পারবে না। তার মানে কি, আমরা একটা নির্দিষ্ট টাইপের ভ্যারিয়েবলের ভিতরে একটা নির্দিষ্ট টাইপের জিনিসকেই কিন্তু রাখতে পারি। জিস ওকে, জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে আমরা একটা নির্দিষ্ট টাইপের ভ্যারিয়েবলের ভিতরে আমরা নির্দিষ্ট টাইপের জিনিসটাই রাখতে পারি। কেন বলতেছি ভাই? কারণ সিতে আপনাকে বলে দিতে হয় যে এই ভেরিয়েবলের ভিতর এই টাইপের জিনিস থাকবে। সো মানি ব্যাগের ভিতর মানি থাকবে, হলুদের গুঁড়ার ভিতর অবশ্যই হলুদের গুঁড়ার বইয়ের ভিতর অবশ্যই হলুদের গুঁড়া থাকবে। তাইলে ভ্যারিয়েবল হচ্ছে ওই জিনিস যেটা কি, যেটা একটা নাম, যে নামের ভিতরে আমরা কোনো কিছু স্টোর করে রাখি। ইটস ওকে, অল ক্লিয়ার? আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার।
এরপরে আসেন আমরা মেইন আলোচনায় আসি। ভেরিয়েবল কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। এখন দেখেন আমি শর্টকাটে বোঝাচ্ছি। কেন শর্টকাটে বোঝাচ্ছি জানেন? আপনারা অলমোস্ট আমি যতটুকু আপনার স্টুডেন্ট আদা দেখছি অলমোস্ট সবাই সিএসসি স্টুডেন্ট, পলি স্টুডেন্ট, অনেকের অনেক জ্ঞাতি, অনেকে আমার থেকে অনেক সিনিয়র। সো আমি একটু শর্টে জিনিসগুলোকে ডিফাইন করার ট্রাই করতেছি, বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং বাই ইয়োর ওন সেলফ। আপনার নিজের বুঝতে হবে, তাইলে গিয়ে আপনি একজন ভালো প্রোগ্রামার হতে পারেন। আমার বুট ক্যাম্পের উদ্দেশ্য আপনাকে সি শেখানো না, আপনাকে সেলফ বা ইন্ডিপেন্ডেন্ট একজন লার্নার হিসেবে গড়ে তোলা, যাতে ভাই আপনি কিছু করতে পারেন। অ্যাটলিস্ট এই বুট ক্যাম্পটা শেষে আপনি গিয়ে বলতে পারেন যে না, লুপনেসটা একটা জিনিস শিখছি, লুপনেস টিম আমাকে শিখাই দিছে, আই অ্যাম অলওয়েজ গ্রেটফুল টু দেম। এই জিনিসটা যেন আপনি মন থেকে বলতে পারেন, এটা অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য। আসেন এখন তাত্ত্বিক বিষয়ে আসি। ভ্যারিয়েবল আর কন্টেনার ফর স্টোরিং ডাটা ভ্যালুস। ভ্যারিয়েবল হচ্ছে কি কন্টেনার, যা ডাটা ভ্যালুকে স্টোর করে রাখে, লাইক নাম্বার, ক্যারেক্টার। ওকে, সিতে গেলে আপনি ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবল পাবেন, যেগুলো ডিফারেন্ট টাইপ অফ ডাটাকে কী করে, স্টোর করে। যেমন ইন্ট স্টোর করে কি ইন্টিজার নাম্বারকে, ফ্লোট স্টোর করে ফ্লোটিং নাম্বারকে। ইন্টিজার নাম্বার, ফ্লোটিং নাম্বার তো বোঝেন, বোঝার কথা। চার কি ক্যারেক্টার, ক্যারেক্টারের শর্ট ফর্ম কি চার। চার কি করে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করে। এখন সি হচ্ছে ভাই বাপ দাদার আমলের একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা বাপ দাদার আমলের হওয়ার কারণে হয়েছে কি জানেন, যেহেতু এটা বাপ দাদার আমলের ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে এরা সব কিছু একা একা বুঝে না, এদেরকে বুঝাই দিতে হয়, ঠিক আছে? তাহলে চলেন এখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। দেখেন সিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা খুব একটা কঠিন কাজ না, জাস্ট আপনাকে আগে টাইপ বলে দিতে হবে, ভ্যারিয়েবলের নাম বলে দিতে হবে, এরপর ভ্যালুটাকে অ্যাসাইন করে দিতে হবে, জাস্ট ইট। ওকে, চলেন আমরা কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেখি। আর এই জিনিসগুলো আমি এখানে রিমুভ করে দিই। ওকে, আমি এখন দেখেন এখানে কমেন্ট করে দিই যে ভ্যারিয়েবল। ওকে, আর আসেন ভ্যারিয়েবল কি। প্রথমে হচ্ছে টাইপ। ধরেন আমরা একটা ইন্টিজার নাম্বারকে নিব, ইন্ট, ভ্যারিয়েবলের নাম দিলাম কি এ, এর ভিতরে আমরা 10কে অ্যাসাইন করে দিলাম। ওকে, অ্যাসাইন করে দিছি, ডান। এরপর আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট বি, এর ভিতরে আমরা 10কে অ্যাসাইন করে দিলাম। এরপরে আসেন আপনি ধরেন ফ্লোটিং নাম্বার নেই, সেক্ষেত্রে আমাকে টাইপ বলে দিতে ফ্লোট, ফ্লোট সি ইজ ইকাল টু কি 10.90 বলে দিলাম। এবার আপনি কি চাচ্ছেন ক্যারেক্টারকে ইনপুট, ক্যারেক্টারকে স্টোর করবেন, তাই জাস্ট চার, চার দিয়ে একটা নাম দিলেন, যে একটা ওয়ার্ড দিলেন, ওয়ার্ড নামে একটা ভ্যারিয়েবল দিলেন, দিয়ে কী করলেন একে দিলেন। এভাবে কি আপনি চাইলে ভ্যারিয়েবলের ডিক্লারেশন করতে পারেন। জাস্ট আপনাকে টাইপটা দিতে হবে, এরপর ভ্যারিয়েবলের নাম দিতে হবে, এরপর অ্যাসাইন করে দিতে হবে ভ্যালুটাকে। ওকে, যে টাইপের যে টাইপটা দিবেন ভ্যারিয়েবলের, ওই টাইপের ভ্যালুটাকেই ভাই ইনপুট করেন। মানি ব্যাগে কিন্তু হলুদের গুঁড়া রাখতে পারবেন না, আর হলুদের গুঁড়ার ভিতরে আপনি টাকা রাখতে পারবেন না। ওকে, আসেন ওয়ার টাইপ ইজ অন অফ সি টাইপস ইজ ইন। ওকে, আচ্ছা ইকুয়াল সাইন দিয়ে আমরা হচ্ছে কি অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, আমরা কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। ওকে, আপনারা দেখে আসছেন যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছেন, জাস্ট প্রিন্টের ভিতরে ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলেই সেটা আউটপুট চলে আসতেছে, বাট আলটিমেটলি সিতে আসবে না। এর জন্য আপনাকে জানতে হবে একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই টপিকটাতে আমরা চলে যাই। আজকের এই ক্লাসটা একটু লং হবে, হ্যাঁ, আমি চাইছিলাম যে ক্লাসগুলো 20 মিনিটের মতো করে রাখবো, বাট আনফর্চুনেটলি সি হচ্ছে অনেক ডিপ টাইপ একটা জিনিস, ঠিক আছে? এই জিনিসগুলো চাইলে শর্ট টাইমের ভিতরে কভার করা পসিবল না, সো উই নিড টু গো বিয়ন্ড আওয়ার লিমিটেশন, লিমিটের বাইরে যাইতে হবে ভাই। সো চলেন একটু একটু ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে জানি, এরপর ধাপা ধাপ বাকি জিনিসগুলো বোঝায় ভ্যারিয়েবলটাকে শেষ করে দিচ্ছি। ওকে, ফরম্যাট স্পেসিফায়ারটা কি? আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার আর used together with the printf function to tell the compiler what type of data the value is storing. আগেই বলেছি সি হচ্ছে বাপ দাদার আমলের একটা ল্যাঙ্গুয়েজ, এরা আসলে সব কিছু বোঝে না, এদেরকে আপনাদের সব কিছু বুঝাই দিতে হবে, বাট বুঝাই দেওয়ার পরে এরা আপনার থেকে বেটার কিছু করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? সি হচ্ছে বাপ দাদার আমলের ল্যাঙ্গুয়েজ, এদেরকে সব কিছু বুঝাই দিতে হয়, বাট বুঝাই দিলে এরা আমাদের থেকে বেটার কিছু করতে পারে। ওকে, তো ইটস বেসিক্যালি আ প্লেস হোল্ডার ফর দ্য ভ্যারিয়েবল ভ্যালু। অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার হিসেবে কাজ করে, যে হ্যাঁ এটার ভিতরে এই ভ্যারিয়েবলটা রয়েছে। ওকে, আ ফরম্যাট স্পেসিফায়ার স্টার্ট উইথ আ পার্সেন্টেজ সাইন। তাহলে একটা ফরম্যাট স্পেসিফায়ার কী দিয়ে শুরু হয়? পার্সেন্টেজ সাইন দিয়ে শুরু হয়, ফলোড বাই আ ক্যারেক্টার, এবং কি শেষ হয় একটা ক্যারেক্টার দিয়ে। ফর এক্সাম্পল টু আউটপুট আবার ভ্যালু, আমরা যদি ইন্টিজার ভ্যালুকে
আউটপুট হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, যেটাকে আমাদের কি ডবল কোড দিয়ে ঘেরাও করে দিতে হবে, এবং একটা কমা দিয়ে আমাদেরকে ইন্টিজারের নামটা বলে দিতে, ভ্যারিয়েবলের নামটা বলে দিতে হবে। তাইলে আমরা কি সেটা দেখতে পারবো। চলেন লেটস ট্রাই। আমরা এখন কি আউটপুট দেখার ট্রাই করবো। ওকে, আমরা এখানে কমেন্ট আউট করে দিলাম, লেটস ট্রাই টু সি আউটপুট। চলো একটা আউটপুট দেখার ট্রাই করি। আমরা এই নামে যে ভ্যারিয়েবলটা নিচ্ছি ওইটার আউটপুট দেখবো। এর জন্য আমি কী করতে হবে জানেন, প্রিন্ট এফ নিতে হবে, এর ভিতরে একটা ডবল কোটেশন দিতে হবে, ইন্টিজারের ফরম্যাট স্পেসে আর কি পার্সেন্টেজ ডি দিতে হবে, এবার একটা কমা দিবেন, আপনার ওই ভ্যারিয়েবলটার নাম কি এ, এরপর দেন স্টেটমেন্টটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করেন, এবার রান দেন। দেখছেন 10 কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তাইলে আমরা যদি কোনো ভ্যারিয়েবলকে আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। প্রত্যেকটা টাইপের জন্য এক একটা করে ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে। ইন্টিজারের জন্য যেমন পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য রয়েছে পার্সেন্টেজ এফ, ওকে, ফ্লোটের জন্য কি রয়েছে পার্সেন্টেজ এফ, এবং ক্যারেক্টারের জন্য রয়েছে পার্সেন্টেজ সি। এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো ইউজ করে কি আমরা আউটপুট দেখতে পারি। কেমনে আউটপুট দেখবেন সেটা কি আপনারা দেখতে বুঝতে পারছেন, অবশ্যই পারছেন, ব্যাপারটা আমি জানি। চলেন আমরা আরেকটু ট্রাই করি। হ্যাঁ, কারণ আমরা ক্যারেক্টারের এটা দেখতে চাচ্ছি, আউটপুটটা দেখছি প্রিন্ট এফ। আমরা ক্যারেক্টারের ফর্ম স্পেসিফিক কী দেখছি, পার্সেন্টেজ সি, এরপর দেন কমা দেন একটা দিয়ে, ওটার কি ওয়ার্ড ভেরিয়েবলের নাম না, হ্যাঁ, জাস্ট স্টেটমেন্টে ক্লোজ করেন। ওকে, দেখেন এখন দেখেন, এই যে দেখছেন। ওকে, আমি যদি এখানে এটাকে কমেন্ট আউট করে দিই, এখন দেখেন একটু রান দেই, দেখছেন আমার এ কিন্তু আউটপুট চলে আসছে। তো এইভাবে চাইলে আপনার ডিক্লেয়ার করা ভ্যারিয়েবলের আউটপুটটা দেখতে পারবেন। বাট এর জন্য আপনাকে কি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা টাইপের জন্য একটা করে নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে। আশা করি ভ্যারিয়েবল কি বুঝাইতে পারছি, ভ্যারিয়েবল কেমনে ডিক্লেয়ার করতে হয় বুঝাইতে পারছি, ভ্যারিয়েবলের আউটপুট কেমনে দেখতে হয় ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে সেটাও বুঝাইতে পারছি। অল ক্লিয়ার, লেটস জাম্প টু আর নেক্সট টপিক। ওকে, নেক্সট টপিক কি, চেঞ্জ ভ্যারিয়েবল ভ্যালু। আপনি চাইলে একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করে ফেলতে পারেন। যেমন ধরেন নাম নামে একটা ভ্যারিয়েবল নিয়েছেন, এর ভিতরে 15 অ্যাসাইন করে দিয়েছেন, পরের লাইনে নামের ভিতরে আপনি 10 অ্যাসাইন করে দিয়েছেন। যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউট হবে না, এটা ফুল স্ক্রিপ্টটাকে একসাথে এক্সিকিউট করে, বাট প্রিভিয়াস লাইনের ভ্যালুটাকে সে নেক্সট লাইনের ভ্যালু দ্বারা কি ওভার রাইট করে দেওয়া হয়। লাইক আসেন একটা এক্সাম্পল দেখি, আমি এটাকে একটু ট্যাপ দিয়ে দিই, একটু ট্যাপ দেওয়াতে বেশি দূর চলে গেছে। যাই হোক, আমরা এখন দেখবো কি চেঞ্জ ভ্যালু। আমরা এখন চেঞ্জ ভ্যালু দেখবো। ওকে, ধরেন আমি একটা ইন্টিজার নিলাম নাম 1, নিয়ে এর ভিতরে 10কে অ্যাসাইন করে দিলাম। ওকে, আমি এখন চাইতেছি না, ভালো লাগতেছে না, আমি নাম 1-এর ভিতরে আমি 15কে অ্যাসাইন করে দিই। আপনি যদি 15কে অ্যাসাইন করে দেন, ওকে ঠিক আছে, এখন যদি আপনি এই নাম 1কে প্রিন্ট এফ দেন কি হয়, প্রিন্ট এফ দিয়ে যদি আমি কি ফরম্যাট দিয়ে যদি আমি নাম 1টাকে দিই, তারপরে যদি দিই সি, হোয়াট হ্যাপেন। ওকে, আমি এইখান থেকে এটাকেও কমেন্ট আউট করে দিচ্ছি, বেচারা আমাকে ডিস্টার্ব করতেছে। এখন যদি আমি রান দিই, দেখেন নাম অনারের ভ্যালু কিন্তু 15 হয়ে গেছে, কারণ এটা কি ওভার রাইট করে ফেলছে। তো আমরা চাইলে একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে কি চেঞ্জ করতে পারি। আমরা চাইলে কপি পেস্টও করতে পারি, একটা ভ্যারিয়েবলের ভিতরে আর একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে ঢুকাই দিতে পারি। লাইক কেমন, ধরেন যে আমি এটাই নিছি না, এই যে এটা 10, আমি চাচ্ছি যে নাম, ওকে আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিব। ওকে, আমি এখানে চাচ্ছি আরেকটা ভ্যারিয়েবল ইন্টিজারই নাম 2, বাট আমি এর কোনো ভ্যারিয়েবল ভ্যালু অ্যাসাইন করবো না। সো আমি চাচ্ছি যে এই নাম 2-র ভিতরে আমি নাম 1কে অ্যাসাইন করে দিলাম। এখন দেখেন আমি যদি নাম 2 দিই, তাহলে কী হবে, দেখেন 10 এক্সিকিউট হবে। দেখছেন 10 এক্সিকিউট হয়েছে। তো আমরা চাইলে ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে এভাবে চেঞ্জ করে দিতে পারি। আপনারা এই এক্সারসাইজগুলো কিন্তু অবশ্যই দিবেন। ওকে, এখন আসেন নেক্সট, আমরা চাইলে মাল্টিপল ভ্যালুকে ডিক্লেয়ার করতে পারি। ওকে ঠিক আছে, আমরা চাইলে মাল্টিপল ভ্যারিয়েবল এর ভিতরে মাল্টিপল ভ্যালুকে ডিক্লেয়ার করতে পারি। লাইক হচ্ছে, আসেন আমি যদি এখানে একটু এই জিনিসগুলোকে একটু কমেন্ট আউট করে দিই, হাবিজাবিকে প্রিন্টকে কমেন্ট আউট করে দিই, তাহলে এই আউটপুটটা আপনারা আর দেখতে পারবেন না। এখন আসলে আমরা কী করবো, মাল্টিপল ভ্যারিয়েবল উইথ ভ্যালুস। ওকে, এখন আসেন কী করবো, ধরেন আমি একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার নিয়ে দিলাম এক্স, এক্সের ভিতরে আমি 10কে অ্যাসাইন করলাম, এরপর ওয়াই নিলাম, ওয়াইয়ের ভিতরে আমি 20কে অ্যাসাইন করলাম, জেড নিলাম, জেডের ভিতরে আমি
30K সেন্ড করলাম। ওকে, দেখেন আসলে হচ্ছে কিনা, দেখেন একটার ভিতরে তো সব করলাম, অবভিয়াসলি হবে। এখন আসলে আমি যদি প্রিন্ট এফ দেই, দিয়ে যদি পার্সেন্টেজ ডি দেই, দিয়ে যদি আমি চাই যে এক্সকে কল করতে, এক্সকে এর ভ্যালু কত, 10, দেখেন আউটপুট কত আসে, আউটপুট কিন্তু 10 আসছে। এখন আপনি দেন ওয়াই দেন, কত আসছে, 20 আসছে। তো আপনি যদি চান তাহলে তিনটাকেই নেবেন, তাহলে জাস্ট তিনটার জন্য তিনটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দিচ্ছেন, জাস্ট দিয়ে দিয়ে এদেরকে এখন কমান্ডে আলাদা করে দেন, এক্স ওয়াই জেড দিয়ে দেন, রান দেন, রান দেন, কী হয় দেখেন, দেখছেন? এই যে যে সিরিয়ালে দিছি ওই সিরিয়ালে কিন্তু কোডটা আউটপুট হিসেবে আসছে। তার মানে কি, আমরা মাল্টিপল ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল নেম, যেটা একটা ভ্যারিয়েবলের আইডেন্টিফায়ার। প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা ইউনিক নেম হইতে হবে, এগুলোকে বলে ইউনিক নেম আর কল্ড আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার ক্যান বি শর্ট নেম অর মোর ডিসক্রিপটিভ নেম, যে আমরা চাইলে একটু ডিসক্রাইব করে লিখতে পারি যে এই ভ্যারিয়েবলের এই কাজ। অলওয়েজ ডিসক্রিপটিভ নেমটা হচ্ছে রিকমেন্ড করা হয় ক্লিন করে লেখার জন্য। আসেন, এখানে কিছু রুল রয়েছে, জেনারেল রুল রয়েছে, এই রুলগুলো একটু সম্পর্কে জেনে নিই আমরা। যেমন নেম ক্যান কন্টেন লেটার্স, ডিজিট, আন্ডারস্কোর। ভ্যারিয়েবলের নেম কি শুধু লেটার, ডিজিট এবং আন্ডারস্কোরকেই কন্টেন করতে পারবে, মাস্ট বিগেন উইথ আ লেটার অর আন্ডারস্কোর। তো আপনার ভ্যারিয়েবলের নাম কি একটা লেটার অথবা আন্ডারস্কোর দিয়েই শুরু হইতে পারবে। নেম আর কেস সেন্সিটিভ, ছোট হাতের এ আর বড় হাতের এ বোথ আর ডিফারেন্ট ভ্যারিয়েবল, ডিফারেন্ট নেম, ঠিক আছে? নেম কান কন্টেন হোয়াইট স্পেস অর স্পেশাল ক্যারেক্টার, এই নামগুলোকে হোয়াইট স্পেস বা স্পেশাল ক্যারেক্টারগুলোকে অ্যাকসেপ্ট করে না। রিজার্ভ অড, কিছু রিজার্ভ অড রয়েছে, যে রিজার্ভ অডগুলো কিন্তু আপনি ভ্যারিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবেন না। যে প্রায় 32টার মতো রিজার্ভ অড পেয়ে যাবেন, এই 32টা রিজার্ভ অড আপনি খুঁজে বের করবেন, এটা হচ্ছে আপনার আর একটা টাস্ক। ওকে, অ্যাকচুয়ালি এর মাধ্যমে আমাদের ভ্যারিয়েবলের সব পড়াশোনাই মোটামুটি শেষ। ভ্যারিয়েবলের ডিক্লারেশন, ফরম্যাট, ফ্যাসিয়ার, হ্যাঁ, মাল্টিপল ভ্যারিয়েবল নেম কেমন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলেন আপনার যে অ্যাসাইনমেন্ট সেটা একটু দেখা দিই। আপনারা এই প্রথম মডিউলে 5টা ক্লাসে যা যা শিখছেন সেগুলো একটা নোট মতো করে লিখে আমাদের কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন, এবং সেখানে অবশ্যই লুপনেস এবং হ্যাশ সি বুটক্যাম্প এই দুটা হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন, আমি ওখান থেকে দেখবো, রিভিউ করবো ইনশাল্লাহ। বাট আপনাদের পার্সোনালাইজ কোনো কোয়েশ্চেন থাকলে টেলিগ্রাম গ্রুপে আস্ক করবেন, বাট অ্যাসাইনমেন্টগুলো মাস্ট বি কমিউনিটি গ্রুপে শেয়ার করেন কাইন্ডলি। ওকে, কমিউনিটি গ্রুপের লিঙ্ক আপনাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে সেকেন্ড মডিউলে। সেকেন্ড মডিউল থেকে কিন্তু অনেক বেশি পড়াশোনা, সবাই প্রিপেয়ার হয়ে যান। যতটুকু শিখছেন কোনো ডাউট থাকলে প্লিজ আস্ক মি, হেসিটেট করবেন না, শেখার ক্ষেত্রে কোনো হেসিটেট করতে নাই। ক্লাস সম্পর্কে একটা ফিডব্যাক দিবেন যে ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো লাগতেছে কিনা, বা আরও কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। নেক্সট মডিউল থেকে, নেক্সট ক্লাস থেকে আমি ওইগুলোকে আরও কি ইমপ্রুভ করার ট্রাই করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। সো আপনাদের ফিডব্যাকটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটুকু পড়াইছি এক্সারসাইজ করবেন, অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। আর এই যে এই কোডটা আপনারা গিটহাবে পেয়ে যাবেন, গিটহাবের লিঙ্ক দেখেন এই যে ভিডিওর নিচে গিটহাবের আইকন রয়েছে, ওইখানে ক্লিক দিলে এই গিটহাবের রিপোজিটরিটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট মডিউলে সামনের রবিবারে। আল্লাহ হাফেজ।